যার যা অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে তাকে কারো নিকটে অপদস্থ বা অপমানিত হতে হবে না। তোমার অবস্থা যতই মন্দ হোক না কেন, অন্যের অবস্থা এত মন্দ আছে যে তাহার সহিত তুলনা করলে তোমার অবস্থা অনেক ভালো লাগবে। সাপ নিষ্ঠুর, খলও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে বশ করতে পারে? পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সবার মধ্যে সেই মূর্খও তেমনই শোভা পায় না। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছর পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। 3টি বিষয়ে সন্তোষ বিদেয়, নিজের পত্নীতে, বুঝনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই 3টি বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদুয়ারে এবং শ্মশানে যে তোমার সঙ্গে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর, সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পেছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।